ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হিসেবে। তাই তো বাংলাদেশ সহ ক্রিকেট বিশ্বের কোনো খবরই চোখ এড়ায় না তার। এই যেমন ভারতের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্ট নিয়ে নানা মতামত থাকলেও সৌরভ টাইগারদের পরাজয় মেনে নিতে পারেননি। 16 বছর আগে বাংলাদেশের অভিষেক টেস্টের এই সারথি যমুনা টিভিকে বললেন সেই হতাশার কথা। বাংলাদেশ অনেক ইমপ্রুভড, তবে এই টেস্ট ম্যাচটা ওরা সেভ করা উচিত ছিল ইন্ডিয়ার সাথে। দে শুড হ্যাভ সেভড দিস টেস্ট ম্যাচ। আর ইন্ডিয়া খুব ভালো টিম ইন্ডিয়াতে, তাই কিন্তু দে আর মাচ বেটার সাইড। 1932 সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর শক্ত অবস্থানে যেতে ভারতের সময় লাগে 50 বছর। প্রথম 20 বছরে কোনো জয় ছিল না তাদের। অন্যদিকে বাংলাদেশের 98 টেস্টে জয় 8টি। তবে পরিসংখ্যানটা আরো সমৃদ্ধ হতে পারত বাংলাদেশের, যদি তীরে এসে তরি ডুবানোর মানসিকতা বদলাতে পারত সাকিব মুশফিকরা। এমনটা বিশ্বাস 44 বছর বয়সী সৌরভের। অনেক উন্নতি করেছে, কিন্তু এই ফিনিশটা দিতে হবে। নিউজিল্যান্ডেও একটা 500 করলো একটা টেস্ট ইনিংসে, তারপর টেস্ট ম্যাচ হেরে গেল। বিট মোর ডিটারমিনেশন দরকার। অভিজ্ঞতা অনেক হয়েছে, ডিটারমিনেশন দরকার, গ্রিট অ্যান্ড ডিটারমিনেশন। সেটা কি করলে আসতে পারে? সেটা নিজে থেকেই আনতে হবে, সেটা প্র্যাকটিস করে ট্রেনিং করে যেভাবে বাকিরা আনে তারাই আনবে। ফিটনেস, স্কিল কিংবা প্রতিভার যে ঘাটতি নেই বাংলাদেশ দলে, সেটা মানেন ভারতের সফলতম অধিনায়ক। ক্রিকেট বিশ্বে টাইগারদের বড় দলের ব্র্যান্ডিংটা সাকিব মুস্তাফিজদের হাত ধরেই আসবে, সেই বিশ্বাসও আছে তার। স্পিনার্স আছে, সাকিব মুশফিকুর ভালো খেলে, টপ অর্ডার ব্যাটসম্যানরা একটু ভালো খেললে টিম ভালো হবে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, কলকাতা, ভারত। তিতুমির, যেমনটা সৌরভ গাঙ্গুলী বলছিলেন, অভিজ্ঞতা অনেক হয়েছে বাংলাদেশের। কেমন অভিজ্ঞতা হলো সেটা আমরা একটু আসলে এই 16 বছর বাংলাদেশ পার করে ফেলেছে, 17তম বছর চলছে। আমরা 16 বছর একটু যদি তুলনামূলক চিত্রটা দেখাই, মোট 10টি টেস্ট দল এই সময় কোন অবস্থানে ছিল। শুরুটা করছি বাংলাদেশ দিয়ে। 2000 থেকে 2016 সাল, 16 বছরে বাংলাদেশ সবচেয়ে বেশি অন্য দেশগুলোর মধ্যে 95টি ম্যাচ খেলেছে, 8টি জয়, 72টি হার এবং 15টি ড্র। এই হচ্ছে বাংলাদেশের অভিজ্ঞতার কথা যদি আমরা বলি। এবার একটু আমরা নজর দিই অন্য দেশগুলো। আপনি জানেন যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে শুরু হয়েছিল টেস্টের পথ চলা 1877 সালে, এবং সেখান থেকে 1892 মানে এই 16 বছরে অস্ট্রেলিয়া খেলেছে 35টি টেস্ট, ইংল্যান্ড খেলেছে 38টি টেস্ট, এবং সেখানে দেখবেন অস্ট্রেলিয়ার জয় 12টি, হার 19টি এবং ড্র 4টি। মানে জয়ের রেশিও কিন্তু অনেক বেশি। একইভাবে ইংল্যান্ডের তো অসাধারণ, 22টি জয়, মাত্র 12টি হার এবং 4 ম্যাচ ড্র। দক্ষিণ আফ্রিকা 1889 সালে তৃতীয় দেশ হিসেবে টেস্ট ক্রিকেট খেলে। 1904 পর্যন্ত তারা মোট 11টি ম্যাচ খেলে, কোনো জয় পায়নি। দক্ষিণ আফ্রিকা কিন্তু জয় পেতে অনেক সময় লেগেছিল। এর পরের কার্ডে যদি আমরা যাই, আরো 3টি দেশ রয়েছে, সেখানে আমরা দেখবো যে ওয়েস্ট ইন্ডিজ 1928 সাল থেকে 1943 সালে এই 16 বছরে তারা খেলেছে 22টি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ একসময় পরাক্রমশালী দল, তাদেরও কিন্তু শুরুটা ভালো ছিল না, মাত্র 4টি জয়, 12টি হার এবং 6টি ম্যাচ ড্র। নিউজিল্যান্ড সবচেয়ে বেশি সময় লেগেছিল 26 বছর জয় পেতে, সেখানে তারা 16 বছরে 14 ম্যাচে জয়হীন, অবশ্যই 9টি ড্র এবং 5টি হার। একইভাবে ভারতের লেগেছিল 20 বছর, আমরা রিপোর্টে দেখছিলাম, তাদের কিন্তু 12 ম্যাচ প্রথম 16 বছরে, এবং সেখানে 7টি হার এবং 5টি ড্র। সৌরভ গাঙ্গুলী আসলে এই কথাই বলেছেন যে প্রথম 16 বছরে ম্যাচ খেলার পরিমাণ কিন্তু বাংলাদেশের অনেক বেশি, যেখানে কিন্তু আস্তে আস্তে বেড়েছে, কারণ এখন অনেক ম্যাচ হয়। আপনি যদি দেখেন সবার পরে যদি জিম্বাবুয়ের দেখেন, 83টি টেস্ট খেলেছে এবং তাদের জয় কিন্তু মাত্র 8টি, হার 49, ড্র 26। বাংলাদেশের চেয়ে কিন্তু ড্রয়ের বিচারে জিম্বাবুয়ে অনেক এগিয়ে। শ্রীলঙ্কা দেখেন প্রথম 16 বছরে 79টি টেস্ট খেলেছে, 9টি জয়, 34টি হার এবং 36টি ড্র। এবং পাকিস্তান আছে সবার উপরে, 53 ম্যাচ খেলে 10 জয়, 27 হার এবং 16 ড্র। তো ম্যাচের হিসাবে আসলে বাংলাদেশ অনেক বেশি অভিজ্ঞ। এখন তাই সময় সামনে এগিয়ে যাবা নিজেদের আরো প্রমাণ করে। তিতুমির, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার জানাবো বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর। চতুর্থ রাউন্ডের প্রথম দিন শেষে নর্থ জোনের বিপক্ষে ভালো অবস্থানে সাউথ জোন। বিকেএসপিতে তুষার ইমরানের অপরাজিত সেঞ্চুরিতে দিন শেষে সাউথ জোনের সংগ্রহ 3 উইকেটে 292 রান। এদিকে ফতুল্লায় ইস্ট জোনের বিপক্ষে প্রথম দিন শেষে সেন্ট্রাল জোনের সংগ্রহ 7 উইকেটে 232 রান। ফতুল্লায় আবু জায়েদ চৌধুরীর বোলিং তোপে শুরু থেকেই দিশেহারা হয় সেন্ট্রাল জোন। মাত্র 11 রানে আব্দুল মজিদ আর মেহরাব জুনিয়রকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই পেসার। এরপর সাইফ হাসানকে ব্যক্তিগত 17 রানে আর মার্শাল আইয়ুবকে 37 রানে ফেরান আবু জায়েদ। তবে শুভাগত হোমের 46 আর নুরুল হাসানের 65 রানে সেই বিপর্যয় সামাল দেয় সেন্ট্রাল জোন। অন্যদিকে বিকেএসপিতে নর্থ জোনের বিপক্ষে সাউথ জোনকে দারুণ শুরু এনে দেন এনামুল বিজয় আর সৌম্য সরকার জুটি। 39 রানে তুষ্ট থেকে আউট হন বিজয়, সৌম্য 26 রানে কাটা পড়েন রান আউটে। এরপর ইমরুল কায়েস আউট হন 31 রান করে। তবে 22তম সেঞ্চুরি তুলে 127 রানে অপরাজিত থাকেন তুষার ইমরান। তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন 50 রানে অপরাজিত থাকা শাহরিয়ার নাফিস।
এবারে ফুটবল, শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের খবর। ঢাকা আবাহনীর পর হার দিয়ে আসর শুরু করলো মোহামেডানও। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে নেপালের মানাং মার্শাংদের কাছে 2-0 গোলে হেরেছে সাদা কালোরা। মাঝারি মানের দল নিয়ে এবারে আসর শুরু করে ঐতিহ্যবাহী সাদা কালোরা প্রথমার্ধ লড়াই করে সমানে সমান। 32 মিনিটে মোহামেডানকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচান গোলরক্ষক মামুন। 2 মিনিট পরই ফরওয়ার্ড সবুজের ব্যর্থতায় সহজ সুযোগ হারায় মোহামেডান। 40 মিনিটে সজীবের দূরপাল্লার শট ক্রসবারে লাগলে গোল শূন্যভাবে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে 53 মিনিটে আফেজ ওয়ালিদিপুরের গোলে কপাল পড়ে সাদা কালোদের। আর 86 মিনিটে বিশাল রায়ের গোলে 2-0 জয় নিয়ে মাঠ ছাড়ে নেপালের মানাং মার্শাংদি। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে এই মুহূর্তে শক্তিশালী আফগানিস্তানের শাহিন আসমায়ের বিপক্ষে দারুণ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। শেষ খবর পর্যন্ত 2-0 গোলে এগিয়ে আছে তারা। ম্যাচটি কভার করছেন সহকর্মী মুজলিমিন তারেক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তারেক, নিশ্চয়ই বাংলাদেশের দুটি ক্লাব খেলে ফেলেছে, 3 নম্বর ক্লাব খেলছে এবং চট্টগ্রামের এম.এ. আজিজি স্টেডিয়ামে তারা এগিয়ে রয়েছে। কি অবস্থা সেখানকার এখন? তিতুমির, গত আসরে চট্টগ্রাম আবাহনী যেখানে শেষ করেছিল আমি বলবো ঠিক সেখান থেকেই তাদের শুরুটা হয়েছে। তারা ম্যাচের এখন দ্বিতীয়ার্ধে খেলা চলছে, তারা 2-0 গোলে এগিয়ে আছে। তবে চট্টগ্রাম আবাহনীর সবচেয়ে বড় আকর্ষণ যেটা আমি বলবো তাদের টিম কম্বিনেশন। জামাল ভুঁইয়া সহ আরামবাগের খেলা, ব্রাজিলিয়ান মিডফিল্ডার থিয়াগো সিলভা এবং ব্রাদার্সের হয়ে খেলা 2 স্ট্রাইকার এনকোচা কিংসলে এবং অগাস্টিন ওয়ালসন, এই সব মিলিয়ে দারুণ এক প্যাকেজ, আমি বলবো দারুণ একটি টিম নিয়ে কিন্তু চট্টগ্রাম আবাহনী খেলছে এবং তারা কিন্তু দারুণ সূচনাও করেছে। ম্যাচের শুরু থেকে তাদের আধিপত্য এবং এখন পর্যন্ত কিন্তু তারা সেই আধিপত্য চালিয়ে যাচ্ছে, যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধের পুরোটা সময় এখনও বাকি আছে। তবে আমি বলবো যে চট্টগ্রাম আবাহনীর এই এখন পর্যন্ত যে পারফরমেন্স তাতে কিন্তু দর্শকদের কিছুটা হলো আশাবাদী করছে এবং স্থানীয় অনেক সমর্থক আজকের ম্যাচে আমরা দেখছি সেটি সামনের ম্যাচে হয়তো অব্যাহত থাকবে। অনেক ধন্যবাদ মুজলিমিন তারেক। আসলে পুরো টুর্নামেন্টে এই ধারাবাহিকতা রাখতে হবে, শিরোপা ধরে রাখতে হলে। এদিকে দেশের আধুনিক ক্রীড়াঙ্গনের পথিকৃৎ বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের নিজের হাতে গড়া আবাহনী ক্লাব। আলোচিত এই ক্রীড়া সংগঠককে নিয়ে ঢাকা আবাহনী না পারলেও তার নামে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট হোস্ট করছে চট্টগ্রাম আবাহনী। এই নিয়ে অবশ্য আক্ষেপ নেই ঢাকার কর্তাদের। আর বন্দরনগরীর সাফল্যে অনুপ্রাণিত হয়ে সফল বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ আয়োজনের লক্ষ্য ফুটবল ফেডারেশনের। প্রথম আসরে দক্ষিণ এশিয়ার দল এনেই টুর্নামেন্ট সফল করেছিল আয়োজক কমিটি। তবে এবার ব্যাপ্তি বেড়েছে মধ্য ও পূর্ব এশিয়াতেও। লক্ষ্যটা বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের নামকে পুরো এশিয়ায় ছড়িয়ে দেয়া, আর তাতে সফলও হয়েছে আয়োজক চট্টগ্রাম আবাহনী। শেখ কামালের নিজ হাতে গড়া ঢাকা আবাহনী এমন সাহস দেখাতে না পারলেও পেরেছে চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রাম আবাহনী স্বয়ং সম্পূর্ণভাবে তারাই আন্তর্জাতিক টুর্নামেন্টটা করছে এবং তারা ঘোষণা করছে যে এটা যে কোনো পরিস্থিতিতে এটা কন্টিনিউ করবে। আমরা মনে করি এটাই সঠিক তাদের পদক্ষেপ, আমি তাদেরকে অভিনন্দন জানাই। টুর্নামেন্টের দ্বিতীয় আসর সবে মাঠে গড়ালেও এর ভবিষ্যৎ সাফল্য নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরু করেছে আয়োজক চট্টগ্রাম আবাহনী। প্রতিদিন মাইকিং শুরু করেছি আমরা, আপনার টিভিতে আমাদের বিজ্ঞাপনগুলো যাচ্ছে এবং আসলে এটা যত এই টুর্নামেন্টটা যত দিন গড়াবে আস্তে আস্তে এই টুর্নামেন্টে কিন্তু আমরা দর্শক আমরা পাবো। মানসম্পন্ন সব দল এনে আপাতত সফল আয়োজক কমিটি, যা বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ আয়োজনে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বাফুফেকে। এই টুর্নামেন্টের পরে অবশ্যই পরবর্তীতে যেটা আছে আমাদের বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, সেটা নিয়ে আমরা কাজ করছি। তবে যে সময় দেওয়া আছে আমরা চেষ্টা করব বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের যে সময়সূচি বা ক্যালেন্ডার আছে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট তার মধ্যেই শুরু করা। আগামী 2 মার্চ পর্দা নামবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় আসরের। মুজলিমিন তারেক, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। নারী বিশ্বকাপ বাছাইয়ের সুপার 6 থেকে বিদায় বাংলাদেশের। নারী বিশ্বকাপ বাছাই পাবার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে সুপার 6 থেকে বিদায় নিল বাংলাদেশ। স্বাগতিকদের কাছে বৃষ্টি আইনে 42 রানে হেরেছে রোমানার দল। 198 রানের লক্ষ্যে বাংলাদেশ 21 ওভারে 68 রান তুললে বৃষ্টির বাধায় আর খেলা মাঠে গড়ায়নি। কলম্বোয় প্রথমে ব্যাট করতে নামা লঙ্কান ওপেনার নিপুনি হানসিকাকে দলীয় 39 রানে তুলে নেন সালমা। চামারি আতাপাত্ত 84 রানের ইনিংসে 9 উইকেটে 197 রানের সংগ্রহ পায় লঙ্কানরা। সালমানের 3 উইকেট জবাবে মাত্র 52 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। দলীয় রান যখন 68 তখন বৃষ্টি শুরু হয়। শেষ দল হিসেবে সুপার 4-এ যেতে লঙ্কানদের বড় ব্যবধানে হারাতে হতো টাইগার্সদের। শ্রীলঙ্কা সিরিজে যুক্ত হচ্ছে না স্পিন কোচ।
বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাবে। সো এর আগে কাজ করার সময়টা খুবই কম এবং যাদের সাথে কথা হচ্ছে তাদেরও কিছু লিমিটেশন আছে।